আপনি কি কখনো মাঝরাতে ঘুম ভেঙে অনুভব করেছেন যে আপনার পরিচিত গোটা একদম অচেনা হয়ে গেছে? যেন দেয়ালগুলো আপনার দিকে এগিয়ে আসছে। ফ্রাঞ্জ কাফকার জগৎটা ঠিক এমন। প্রাগ শহরের ধুলোমাখা গলি আর বীমা কোম্পানির যান্ত্রিক ফাইলপত্রের আড়ালে এক মানুষ বাস করতেন, যার কাছে জীবন মানেই ছিল এক অন্তহীন গোলক দাদা। তার কাছে পৃথিবীটি কোনো বাগান ছিল না, বরং ছিল এক বিশাল আদালত, যেখানে অপরাধ না করেও সবাই দোষী। সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনি আর মানুষ নেই, বরং বিশাল আকার এক পোকায় পরিণত হয়েছেন, তখন আপনার ভয়টা কিসের হবে? নিজের রূপ হারানোর, নাকি পরের দিন অফিসে দেরি হয়ে যাওয়ার? কাফকা আমাদের এই নিষ্ঠুর সত্যটাই দেখিয়ে গেছেন। আমরা সবাই কোনো না কোনো অদৃশ্য শৃঙ্খলে বন্দী। কেউ অফিসের ফাইলে, কেউ সমাজের নিয়মে, আবার কেউ নিজের একাকিত্বে। আমরা বদলে যাচ্ছি, কিন্তু কেউ আমাদের দিকে ফিরে তাকাচ্ছে না। গ্রেগর শামসার মতো আমাদের অস্তিত্বও যেন মাঝে মধ্যে পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। কাফকার গল্পে কোনো সহজ সমাধান নেই। তার দ্য ট্রায়াল উপন্যাসে জোসেফকে গ্রেফতার করা হয়, কিন্তু সে জানে না তার অপরাধ কী। সে বিচারের জন্য ধারে ধারে ঘুরে, কিন্তু আইন তার কাছে পৌঁছাতে দেয় না। আমাদের জীবনটাও কি এমন? আমরা এক অদৃশ্য শক্তির কাছে উত্তর খুঁজি, এক অজানা দুর্গ বা ডেস্টিনির দিকে হাত বাড়াই, কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্রাপ্তি কেবল শূন্যতা। কাফকা বলতেন, আইন সবার জন্য তৈরি, কিন্তু এর প্রবেশপথ কেবল আপনার একার জন্য। সেই পথে ঢোকার আগেই হয়তো সময় ফুরিয়ে যায়। ব্যক্তিগত জীবনে কাফকা ছিলেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যা বাইরে থেকে দেখা যেত না। বাবার বিশাল ব্যক্তিত্বের নিচে তিনি সবসময় পিষ্ট হতেন। ভালোবাসা তার জীবনে এসেছিল, কিন্তু তিনি নিজেকে কোনো বন্ধনে জড়াতে পারেননি। নিজেকে নিয়ে তার ঘৃণা এতটাই ছিল যে মরার আগে বন্ধু ম্যাক্স ব্রডকে বলে গিয়েছিলেন তার সব পাণ্ডুলিপি পুড়িয়ে দিতে। কাফকা চাননি পৃথিবী তাকে জানুক, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু চেয়েছিল। তার সেই না পুরানো কাগজগুলোই আজ বিশ্ব সাহিত্যের সবচেয়ে বড় সম্পদ।